আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গ্রামবাসী, গোপীনাথপুর গ্রামের যারা আছেন, আমি এই কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই যে আমাদের গোপীনাথপুর হাসপাতালের সামনে যে ব্রিজটা আছে, ব্রিজটার সামনে যে বিশাল বড় বড় গর্ত। তো আজকে আমাদের যতটুকু জানতে পারলাম যে আমাদের গোপীনাথপুর গ্রামের কৃতি সন্তান হেলাল সাহেবের উদ্যোগে এই ব্রিজের সামনে যে গর্তগুলা সেগুলা ভরা হচ্ছে। অলরেডি আমাদের কাজ করতেছে। তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে অনেক দুর্ঘটনা হয়ে গিয়েছে। তো অবশেষে আমরা এই কাজটি করতে দেখতেছি। তো আপনাদের ভোগান্তি কিছুটা কমবে। আমি উপজেলা যে এই নির্বাহী অফিসার সানুল স্যারকে বলবো আপনার এই দ্রুত এই কাজটি করার জন্য, কারণ এই রাস্তাটি আমাদের অনেক ভোগান্তি দিচ্ছে। এই যে মানুষজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আমাদের কাজ দেখাচ্ছে, কাজ হচ্ছে, আমি কাজ দেখাচ্ছি আপনার। কিন্তু বিশাল বড় বড় করতে ছিল, বুঝতে পারছেন, বিশাল বড় বড় করতে ছিল। এখন কিন্তু মাটি ফালানো হয়েছে এবং বড় বড় ইট কংক্রিটও ফালানো হয়েছে। তো এদিক থেকে এই যে মাটিগুলা নিয়ে আসতেছে কংক্রিট সহ। তো যার ফলে এখান থেকে মাটিগুলো ফালানোর ফলে একদম কাজটা কিন্তু অনেক সুন্দর হবে। আমি দেশবাসী যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা কাজ হয়েছে। দেখেন, এখান গত কিছুদিন আগে যে ভিডিওটা করেছিলাম তখন কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। তো আজকে কিন্তু একটা ভালো অবস্থানে গেছে। গত কিন্তু কিছুদিন আগে যে মানুষ গাড়িগুলো যেত অনেক রিস্কের উপরে থাকতো, আজকে কিন্তু এখন সরাসরি চলে যেতে পারতেছে। তো এই বিষয়টা খুবই একটা ভালো একটা দিক যে রাস্তাটা এখনও কাজটা করা হচ্ছে। দেখেন গাড়িগুলো কিন্তু এখন মোটামুটি একটা চলাচল করতে সহজ হচ্ছে। এই যে খুবই ভালো একটা কাজ হচ্ছে। এইগুলো দিলে আছে না ভালো হইব। এই যে কংক্রিটগুলো, এইগুলো দিয়ে অনেক সবচেয়ে ভালো স্প্রেড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি খুবই ভালো হইতেছে। এটা দিলে থাকবো। আমি মাটি দিলে ধুয়ে দিলে বলে এই কংক্রিট মাটিটা থাকবো ইনশাল্লাহ। না মাল আছে, এই মালটি দেন, এই মালটি দিলেও থাকবো। এই মাল দিলে হ্যাঁ, কাজে রাখবেন তো এটা ইনশাল্লাহ আর লাগবো না।